আর বক্তফুরুর গোলদার বাড়ির সাতকানগর অগ্নিকাণ্ডে অলমোস্ট ধ্বংস হয়ে গিয়ে এটা তারার কোনো মানে একখান হওয়ার পর্যন্ত নবাসে পরিবেশ এই ধরনের মর্মান্তিক ঘটনা আর জন্মলগ্ন তুনা কোনো সময় দেখি কিনা সন্দিহান সবচাইতে বড় জিয়েন মর্মাহত এবং দুঃখজনক বিষয় যে এই যে ফ্যামিলির সামনে ফুয়ার সামনে এই যে মা মানে আগুনে কাতরে এরে মানে এত কষ্ট পাইরে মৃত্যুবরণ করছে মা ওরে পর্যন্ত বাঁচাই না পারে এই ধরনের আসলে দুঃখজনক ঘটনা এই বাংলার সমাজে খুবই বিরল যারা বিত্তবান আছে যারা সামর্থ্যবান আছে প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাইম তারা প্রত্যেকে যার যার অবস্থান যে যতটুকু পারে যেভাবে পারে তারারে সাহায্য সহযোগিতা করি তারা যেন সুন্দর একান জীবনযাপন আবার গরিবের স্বপ্ন দেখিতে পারে এবং তারা স্বপ্নগান বাস্তবায়ন আল্লাহ আরবি এখন যারা এলাকাবাসী আছি এবং আরা এলাকার বাইরে সমগ্র ফটিকছড়িবাসী শহর বা যারা আছে প্রবাসী বাইকল যারা আছে প্রত্যেকের প্রতি আমি বিনীত অনুরোধ জানাইম ওনারা প্রত্যেকে আন্তরিকভাবে তারার পাশে দাঁড়ান তারা তো আসলে কিছু নাই ওনারা যদি সরজমিনে জিনিসগান দেখুন এই ধরনের আসলে মর্মান্তিক ঘটনা আসলে তো নো দেখে ওনারা দেখুন কিনা না কইতে পারতেন না অত্যন্ত এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং মিরুবাইর মা মারা গিয়ে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আল্লাহ এই মহিলারে জান্নাতবাসী করক এই প্রার্থনা করি এবং যারা বিশেষ করে আর বাগিনা আনসুর এবং তার পরিবারের এবং তার প্রতিবেশী যারা এই পরিবার গিনুরে আবার কিভাবে সুন্দর একান জীবনযাপন ফেরে দেবুয়েন আল্লাহ অত্যন্ত কষ্ট করেন বিভিন্ন মানুষুল্লাহ যোগাযোগ করেন বিভিন্ন মানুষের তো সাহায্য প্রার্থনা করেন মানুষুল্লাহ তারার প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আবারও আমি সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করি এই আকস্মিক দুর্ঘটনার জন্য আল্লাহ পাক ব্যাকুনের হেফাজত করক গোলদাবাড়ির মিদি যে অবস্থা আর বাকি মামা মহিউদ্দিন সিদ্দিকী হই কি অবস্থা এই যে ব্যাকুনের সহযোগিতা মানবতা জিয়ান হয় নাই আসলে আশ্চর্য দেখে যে মানুষ কীভাবে আন্তরিকতার সহিত এভাবে আইবুজা কল্পনা করি না পারি আজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাজার শুক্রিয়া করি এই যে ব্যাকুন যেভাবে আগে আসি আর এই বক্তপুর ধর্মপুর নানপুর যা আছে ব্যাকুন যেভাবে আগে আসি ইতার কাছে আল্লাহ পাকের কাছে ইতার আল্লাহ দোয়া চাই ব্যাকুনের দোয়া চাই ইতার আল্লাহ এবং এই ব্যাকুনের যেন আল্লাহ পাকে তৌফিক দেয় এভাবে মানুষ সেবা করতে পারলাই ধন্যবাদ জানাই আর মামা মহিউদ্দিন সিদ্দিকী ও আদি আর যারা বাড়িঘর ফুরি গিয়ে তার আল্লাহ খানার আয়োজন করছি ইয়ার আগে আরও বিভিন্ন মানুষ আসি ব্যাকুনের আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ জানাই বক্তব্য গোলদাবাড়ির আজ আমরা গোলদাবাড়ির মধ্যে 7 টন গছ জ্বলি গিয়ে আমরা দেশবাসীর কাছে অনুরোধ করি মানে এই বেগুন লেবলি এরা সহযোগিতা সাহায্য যারা ঘরের এখন আরও বাকি রই ওনারা বেগুন আগে আসবেন এবং বেগুনের সাহায্য সহযোগিতা করবেন আশা করি ওনারা সাহায্য সহযোগিতা তারা মানে উঠে দাঁড়াইতে পারব এন অবস্থা হয়ে গিয়েছে মানে কিছু একটা বাড়ি হয়ে না পারে তার মধ্যে মিরামদের মা মানে এন্তেকাল করছে জলিয়ার মানে চাই এগিয়ে গিয়ে ওই জন্যে ওনারা দোয়া করিবেন তারা যেন মানে সুস্থ এবং পরিবার উড়িয়ে দাঁড়াইতে মতো একখান খাওয়ার পর্যন্ত তারা বাইরে করি না পারে গরম মধ্যে জিন আছে লিরা বাইরে গিয়েছে